বঙ্গে চলবে দুর্যোগ, মৌসুমী অক্ষরেখা, ঘূর্ণাবর্তের জোড়া ফলা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, উপকূলের জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বাংলা ওড়িশা উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি। শনিবার থেকে দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গেও চলবে দুর্যোগ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি। কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা। আগামী সপ্তাহে উত্তরের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ধসের আশঙ্কায় আগে থেকেই জারি সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4টি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনার কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই আপনার প্রতিদিনই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। খুলে গেল বাংলা সিকিম লাইফলাইন। রবিবার রাত থেকে বন্ধ ছিল 10 নম্বর জাতীয় সড়ক, তবে সেতিঝোড়ায় একমুখী যান চলাচল। সেতিঝোড়ায় জাতীয় সড়কের বড় অংশ তিস্তা গর্ভে, পাহাড় কেটে রাস্তা সম্প্রসারণের কাজ। এই যে জলাধার দেখছেন, যে ব্যারেজের ছবি দেখছেন, সেটা তিলপাড়া ব্যারেজ। দেখুন, একটা, দুটো, তিনটে, পরপর চারটে পিলার তা ভেঙে গিয়েছে। কেন ভেঙে গিয়েছে? টানা বৃষ্টি, বৈরাক্ষীতে স্রোত, আর এর জেরে বীরভূমে ভেঙে গেল তিলপাড়া জলাধারের 4টে পিলার। কয়েক মাস আগে এই পিলারগুলিতে ফাটল ধরে, এবার সেগুলিই ভাঙল। এর জেরে তিলপাড়া ব্রিজে গাড়ি চলাচল ব্যাহত। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং মোটর বাইককে ছাড় দেওয়া হয়েছে। নদী ফুঁসছে, ভেঙে গেল তিলপাড়া জলাধারের 4টে পিলার। বীরভূমের সিউড়ি, এখানেই ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া জলাধার। ময়ূরাক্ষীর জলের তোড়ে এবছরের শুরুতেই জলাধারের 4টে পিলারে ফাটল ধরে। এরই মাঝে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি, ময়ূরাক্ষীতে স্রোত আরো বেড়েছে। এর জেরেই বৃহস্পতিবার ভেঙে যায় তিলপাড়া ব্যারাজের 4টে পিলার। স্বেচ্ছাচারী জল ছাড়া একেবারে পশ্চিমবঙ্গকে যেমন পচিয়ে মারার চেষ্টা, তেমনি তিলপাড়া ব্যারাজের উপরে আঘাত হানছে। তিলপাড়া ব্যারাজের ওপর রয়েছে ব্রিজ, 14 নম্বর জাতীয় সড়ক। একদিকে সিউড়ি, আরেকদিকে রামপুরহাট। প্রতিদিন এ পথে গাড়ির চাপ। জলাধারের 4টি পিলার ভাঙায় ব্রিজের ওপর দিয়ে আপাতত গাড়ি চলাচল বন্ধ, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং মোটর বাইকে ছাড়। যতগুলো বাইকগুলো চলে এসছে এদেরকে একটু আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রেস্ট্রিকশন হবে। বাকি ছোট গাড়ি বগেরা আমরা অ্যালাউ করছি না। আর এটা চলবে যতক্ষণ ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন রিপেয়ার চলছে, ততক্ষণ আমাদের রেস্ট্রিকশন চলবে। বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল, কিন্তু এখন ছোট গাড়িও রেস্ট্রিকশন করা হচ্ছে। ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে ময়ূরাক্ষী নদীর উৎপত্তি। এই নদীপথে প্রথমে পড়ে ম্যাসাঞ্জোর জলাধার, তারপর ময়ূরাক্ষীতে মিশেছে ঝাড়খণ্ডের 2টি নদী, একটি কুশকর্ণী আর একটি সিদ্ধেশ্বরী। এর জেরে ময়ূরাক্ষীর ওপর জলের চাপ বাড়ে। কিছুটা এগোতেই পড়ে তিলপাড়া জলাধার। বীরভূমের সিউড়িতে এই জলাধারের 15টি গেট। নদীর দুপাশে রয়েছে 5টি করে আরও 10টি গেট। তিলপাড়া ব্যারাজের যেখানে 15টি গেট, সেখানেই 4টি পিলার ভেঙেছে। এর আঁচ পড়েছে পাশের 10টি গেটেও, যে গেট দিয়ে জল যায় সেচের জন্য। আমরা সেই দিক দিয়ে তাকিয়ে ব্যারেজটাকে তাড়াতাড়ি রিপেয়ার করার চেষ্টা করছি। এই যে তিলপাড়া জলাধার, তা যদি ইতিমধ্যে সংস্কার না করা হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে কোনো বড় বিপর্যয় ঘটতে পারে। অর্থাৎ সব দিকটা চিন্তা রেখেই কিন্তু রাজ্য সরকার তার কাজ শুরু করবে বলে মনে করা হচ্ছে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। পানিহাটি থেকে খানাকুল, একদিকে বৃষ্টি আর একদিকে ডিভিসির ছাড়া জল, দুর্ভোগ চরমে। বাড়িতে জল, স্কুলের ভিতরেও জল। যেদিকে তাকানো যায় সেদিকেই জল। একদিকে বৃষ্টি, আরেকদিকে ডিভিসি, জোড়া ফলায় ভোগান্তি। বৃহস্পতিবারও জল ছেড়েছে ডিভিসি। বৃহস্পতিবার 59,500 কিউসেক জল ছাড়া হয়। মাইথন জলাধার থেকে 31,500 কিউসেক এবং পাঞ্চেত থেকে 28,000 কিউসেক জল ছাড়া হয়।
হুগলির খানাকুল, মাসখানেকের ওপর জলে জল। খানাকুলের কামদেবপুর প্রাইমারি স্কুলে জমা জলে ভোগান্তি। দাঁড়িয়ে আছি খানাকুল 2 নম্বর পঞ্চায়েত এলাকার কামদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে। এভাবেই কিন্তু জল পেরিয়ে স্কুল চালু আছে এবং শিক্ষক থেকে ছাত্রছাত্রীদের এভাবেই এক হাঁটু জল পেরিয়ে স্কুলের দোতলায় উঠতে হচ্ছে। বিগত কয়েকদিন বর্ষার জলমগ্ন, রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ার জন্য আমরা ওই ফ্যান ভিজেই আসতে হচ্ছে দূর দূরান্ত থেকে আমাদেরকে। আর ছেলেপুলেদের খুব ঝুঁকি নিয়ে আসছে, সমস্ত ছোটখাটো যে অফিসিয়ালি কাজকর্মগুলো সারতে হচ্ছে। হুগলির সিঙ্গুর, এখানকার দক্ষিণ পাড়া এবং উত্তর পাড়ায় জমা জলে দুর্ভোগ। উত্তর 24 পরগনার পানিহাটি পুরো এলাকা, এখানকার 15 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির জমা জল। সপ্তাহ 2 ধরে চলছে এই ভোগান্তি। আমাদের জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই, নিকাশি ব্যবস্থাটাই নেই আমাদের এখানে, যার জন্য চারদিক উঁচু। আমাদের এখানটা মধ্যেখানটা একটা পুকুরের মতো জলটা আটকে থাকে, প্রচন্ড কষ্ট হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে সিনিয়র সিটিজেন আছে। নদিয়ার শান্তিপুর, এখানে টানা বৃষ্টিতে ফুঁসছে ভাগীরথী। চাষের জমিতে নদীর জল, রাস্তায় হাঁটু জল পেরিয়ে যাতায়াত, পদে পদে বিপদ। নৌকা ছাড়া তো যাওয়ার মতো লাইন নেই, এখানে রাস্তা নেই। নৌকা কি সোজা আসতে পারছে না? না না, কত ভেসে চলে যাচ্ছে, ওই দূর দিয়ে আসবে, অনেক দূর দিয়ে, অনেক দূর দিয়ে আসবে। মুর্শিদাবাদের কান্দি, এখানেও জলে জল। দ্বারকা নদের জলে প্লাবন পরিস্থিতি হিজলে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, 1.5 মাস ধরে প্লাবন পরিস্থিতি। ঘাটালের বেশ কিছু এলাকায় খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন। আমাদের বন্যা শুরু থেকে চলছে। আমার অফিসে রান্নাটা হচ্ছে, যেটা খুব বড় করে রান্না হয়, প্রায় 5-6 হাজার লোকের রান্না প্রতিদিন হয়, সেটা 21 তারিখ থেকে চলছে, আজ অব্দি চলছে। আমরা চালাবো, যতদিন জল থাকবে ততদিন এই পরিষেবা চালাবো। নিউজ 18 বাংলা। ভগবানপুরের জমি নিয়ে মামলা করেছিলেন দাদু, জমি পেলেন নাতি, মাঝে কেটে গিয়েছে 64 বছর। কখনো মহকুমা আদালত, কখনো জেলা আদালত, কখনো আবার হাইকোর্ট। বছরের পর বছর ধরে মামলা, শেষমেশ 64 বছর পরে জয়। দাদুর করা মামলায় জিতলেন নাতি, ফিরে পেলেন দখল হয়ে যাওয়া জমি। তখন মেদিনীপুরের ভগবানপুর, এখন পূর্ব মেদিনীপুর। এখানকার বাসিন্দা শৈলেন্দ্রনাথ সাউ। তার জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। 1 কাঠা জমি জবরদখল করে 4টি দোকান তৈরি করা হয় বলে অভিযোগ। এ নিয়ে 1961 সালে মেদিনীপুর জেলা আদালতে মামলা করেন শৈলেন্দ্রনাথ। পরে সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে, সেখান থেকে আবার কাথি আদালত। দেখতে দেখতে 64 বছর পেরিয়ে গিয়েছে। মারা গিয়েছেন মামলাকারী শৈলেন্দ্রনাথ। বেঁচে নেই তার ছেলে রবীন্দ্রনাথও, তবু মামলা চলেছে। আইনি লড়াই চালিয়ে যান শৈলেন্দ্রনাথের নাতি রাজীব সাউ। 3 প্রজন্মের এই আইনি লড়াইয়ে অবশেষে জয়। দাদুর করা মামলায় জিতে জমি পুনরুদ্ধার করলেন নাতি। আমাদের জায়গা জবরদখল করে বসেছিল, ওনারা কেস স্টার্ট করে আমরা 1961 সালে। তারপরে আমরা এটা নিয়ে 3বার আমরা কোর্টে জয়লাভ করি। এই 3য়বারই আমরা সম্পূর্ণভাবে ভেঙে দখল পেতে চলছি। এটা হচ্ছে 3য় জেনারেশন আমি। অবৈধ দখলদারি হটাতে বুধবার নির্দেশ দেয় কাথি আদালত। সেই নির্দেশ পেয়ে শুরু হয়েছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সমীর মাইতির সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।